আমি বিশাল একটা সমস্যায় পড়ে গেছি, জানি না সমস্যা থেকে সমাধানের উপায় কি। আমার সমস্যাটা হচ্ছে আমার বাইকের পিছনের চাকা হাওয়া থাকতেছ না। Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking now. Hello everyone, this is Mominul. Welcome back to my YouTube channel and Facebook page, Popo Rider. আমি বিশাল একটা সমস্যায় পড়ে গেছি, জানি না সমস্যা থেকে সমাধানের উপায় কি। আমার সমস্যাটা হচ্ছে আমার বাইকের পিছনের চাকা হাওয়া থাকতেছ না। তো এই হাওয়া না থাকার যে কারণটা, হাওয়া না থাকার কারণটা আমি হয়তো আইডেন্টিফাই করতে পারছি। বড় একটা লিক হয়েছে। সো ওই লিকটাকে একবার মেরামত করা হয়েছে, কিন্তু তারপরেও এখন আবার সেরকমই সমস্যা হচ্ছে কিংবা হয়ে যাচ্ছে। এরকম সমস্যা আগেও একবার হয়েছিল। তো আমার টায়ার চেঞ্জ করবো বিধায় আমি ওইটাকে আর ওটার পিছনে বেশি মাল মশলা খরচ করি নাই। এখন দেখি ওই যে ভাইয়াটা ঠিক করে দিয়েছিল সে ভাইয়াটার কাছে যাই, যাওয়ার পরে দেখি ওই ভাইয়াটা কী করে কিংবা কী করতে পারে। চলে আসছি ভাইয়ের কাছে। কালকে হাওয়া দিয়ে দিলেন না, আজকে নাই, এটা একটু ঠিক করে দেন। কি আপনি কি ঠিক করবেন, ঠিক করে দেন। তো সমাধান হয়েছে, সাময়িক সমাধান, এটা লং টাইম না। সমাধানটা হচ্ছে জেল রিফিল করা লাগছে। জেল নাকি শেষ হয়ে গেছিলো। আমার বাইকের মেন প্রবলেমটা হচ্ছে আমার ওই পিছনের চাকাটা দিয়ে একটা স্ক্রু ঢুকে গেছিলো। বিশাল মোটাই ছিল স্ক্রুটা। তো সে সময় প্রথম তো যখন ঢুকছিল তখন চাকার অবস্থাটা ভালো ছিল, তো সেরকম একটা বেগ পেতে হয় নাই। এখন যে চাকার অবস্থাটা, এখন এই অবস্থায়, এই দুর্বল অবস্থায় চাকায় যদি কোনো একটা পিন আবিজাবি ঢুকে যায় তাহলেই কট মামা আমি। ঠিক আছে, আরও হচ্ছে গিয়ে বিশেষ কট হয়েছি, যেটা আপনাদেরকে আমি এই জ্যামটা ঠেলে বলবো যে কট কোথায় হয়েছি আমি। সো চলেন আমাকে দেখতে থাকেন। তো আমার প্রথম কট যেটা, সেটা তো আমি খাইছি, ওই যে বড় একটা স্ক্রু ঢুকে গেছে এই কারণে। তো দ্বিতীয় কট হচ্ছে আমার এমনিতেই তো চাকা দুর্বল। তো এই চাকা দুর্বল অবস্থায় আমি পরশুদিন মিরপুর গিয়েছিলাম, সেটা আপনারা জানেন। তো মিরপুর গিয়ে আমার পিছনে দুইজন উঠছিল। সো ওইটা যে ওই লোডটা চাকা নিতে পারে নাই, যার কারণে আর কি আমার এই অবস্থা হয়েছে। এই লোডটা না নিতে পারার কারণে চাকার যে ভিতরের যেই মানে টেম্পারগুলো, এই টেম্পারগুলো থেকে হয়তো বা জেল বেরোয় গেছে, কিংবা পানি ঢুকে জেল শক্ত হয়ে গেছে। এইটার যে কোনো একটা কিছু হবে। আচ্ছা, জেল নিয়ে আপনাদের সাথে আমি কিছু কথা বলবো। আমরা বাইকের যে জেলটা ইউজ করি, এই জেলটা কতটুকু ভালো কিংবা কতটুকু সুন্দর সে ব্যাপার নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এবং অরিজিনাল জেল আমরা কিভাবে চিনবো এবং ভালো জেলটা আমরা কিভাবে নিতে পারবো সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো এখন এই জ্যামটা শেষ করে। কিন্তু কথা সেটা না, কথা হচ্ছে গিয়ে পরবর্তীতে আমাকে জেল রিফিল করতে হয়, এবং একটা জেল কতদিন পর্যন্ত চলে সেটা ডিপেন্ড করে আপনার হয়তো বা বাইক চালানোর উপরে, কিংবা আপনার বাইকটা কতটুকু ভিজছে, কিংবা আপনার বাইকের টায়ারের ভিতরে কতটুকু পানি গেছে, কিংবা কতটুকু বাতাসে, কিংবা কতটুকু টেম্পার শেষ হয়েছে, এটার উপরে ডিপেন্ড করে। সো এই যে জ্যামটা ক্লোজ করে দেন, আবার আসছি। এখন আসি, আমার যখন প্রথম এই সমস্যায় আমি পড়ছি তখন আমার কি হয়েছিল। আমি যখন প্রথম এই সমস্যাটায় পড়ছি তখন আমি ঠিক ওই যে দোকানটায় গেছি ওই দোকানটাতেই গেছিলাম। ওই দোকানটাতে যাওয়ার পরে ওইখানে একটা ছেলে ছিল, ও আমাকে প্রথম হাওয়া ভরে দিছে। হাওয়া ভরে দেওয়ার পরে প্রথম দিন আমি ঘুরে যখন আসছি দেখি হাওয়া ছিল না, কিংবা হাওয়া নাই। দ্বিতীয় দিন আবার আমি ওর কাছে গেছি, ও আমাকে দ্বিতীয় দিন একটা গেটিস দিয়ে দিছে। মানে আমার বাইকের যে লিকটা, এই লিকটার সাইজটা একটু পরিমাণের বড় ছিল, ওইখানে ও একটা রিপিট মেরে দিয়েছিল। এখন যখন আমি যাচ্ছি, এখন আসি আমি বিজয় সরণি সিগন্যালে। তো বিজয় সরণি দিয়ে আমি বের হয়ে যাচ্ছি। এখন বিজয় সরণির সিগন্যালটা ক্রস করলাম। তো দ্বিতীয়বারের যে রিপিটটা ভালোই আঠা দিয়ে সুন্দরভাবে টায়ারে লাগাই দিছিল, কিন্তু ওই রিপিটটা মেবি ভালো করে কাজ করে নাই। পরে হাওয়া দিয়ে দিল, হাওয়া দিয়ে দেওয়ার পরে আমি ওখান থেকে চলে আসলাম। মানে বেশি সময় কিংবা বেশি দিন ইউজ করতে পারিনি। 2 দিন না 3 দিনের মাথায় যেন আবার সেই হাওয়া চলে যায়। তা হাওয়া চলে যাওয়ার কারণে পরে আমি আবার যাই ওই
সেম জায়গাতেই। পরে সে আমাকে বলতেছে যে ভাই আপনার জেল ভরছিলেন কবে? পরে আমি বলছি যে ভাই আমি তো জেল ভরছি অনেক আগেই, কিন্তু এই যে ফুটাটা হয়েছে, যে লিকটা হয়েছে, এই লিকটার কারণে হয়তো আমার জেলটা কাজ করতেছে না। পরে ও বললো কি যে ভাই নতুন একটা জেল ভরে দিই। পরে জেল ভরে দিল। জেল ভরে দেওয়ার পরে 2-3 মাস, হ্যাঁ 2-3 মাসের ভালো একটা ব্যাকআপ পাইছি আমি। এই হচ্ছে গিয়ে অবস্থা, এই হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার। কিন্তু এখন হচ্ছে গিয়ে আমি যে ঝামেলাটায় পড়ছি, আমার বাইকের যে টায়ারটার মোটামুটি টেম্পার শেষ। আমার টায়ারটা অবশ্যই চেঞ্জ করতে হবে। আমি ব্রেকের ভালো পারফরমেন্স পাচ্ছি না এই টেম্পার শেষ হয়ে যাওয়ার কারণে। সো এটা আমার এমনিতেও চেঞ্জ করতে হবে। তো ওর কাছে কথাটা জিজ্ঞেস করলাম যে কত কি কেমনে কি, কিন্তু এখন আমি ইনস্ট্যান্টলি চেঞ্জ করতে পারছি না, যার কারণে আমি মোটামুটি একটু চলতে পারি কিছুদিন, এরকম একটা ব্যাকআপ নিয়ে নিলাম ওর কাছ থেকে। তো ও আমাকে সেম বললো যে ভাই জেল শেষ হয়ে গেছে। আমি জেলটা লোড করে নিয়ে নিলাম, কোনটা জেল ভালো, কি কারণে জেল ভরতে হয়, জেল না দিলে বাইকে কি হয়, এই সব ব্যাপারগুলো নিয়ে আপনাদের সাথে আসতেছি আবার একটু পরেই। আগে জ্যামটা ঠেলি। তো আমাদের জেলের ভালো মন্দ জানার আগে কিংবা বোঝার আগে জেল বুঝতে হবে আমরা জেল কেন ইউজ করি। তো জেল আমরা সাধারণত ইউজ করি আমাদের বাইকের কিংবা গাড়ির চাকার লিক ইনস্ট্যান্ট যাতে সেরে যায়, কিংবা ওটা নিয়ে যাতে আমাদের সাফার করা না লাগে, এই কারণে আমরা জেল ইউজ করি। নয়তো আমাদের জেল ইউজ করার কোনো দরকার ছিল না। আর যেগুলো টিউবলেস চাকা হয়ে থাকে সেগুলো কিন্তু চারপাশে সিল করা থাকে জেল ভরার আগেই, যে টিউবলেস জেল না ভরা অবস্থাতেই সিল করা থাকে। জেল না ভরা অবস্থায় যদি আপনার টায়ার কোনোভাবে লিক না হয়, তাহলে যদি আপনি ওটাকে কিংবা বাতাস দেন তাহলে সেটা আর বেরোবে না। এরকম একটা সিস্টেম কিংবা এরকম একটা টেকনোলজি এখানে ইউজ করা থাকে কিংবা ইউজ করা হয়। তো এখন কথা হচ্ছে গিয়ে আমরা তাহলে জেল কেন ভরি? তো জেল ভরি আমরা এই কারণে, যখন আমরা কোনো এক জায়গায় যাই কিংবা একটা লং ট্যুরে যাই কিংবা কোনো এক জায়গায় রাস্তায় কোনো একভাবে আমার চাকাটা কিংবা বাইকের টায়ারটা লিক হয়ে গেল কিংবা গাড়ির টায়ারটা লিক হয়ে গেল, সেটা সারানোর উপায় কি? দেখা গেছে কোনো জায়গায় এরকম এক দুর্গম জায়গায় গেলাম যেখানে এটা সারানোর কোনো উপায়ই নেই, সেখানে গেলে ওই জেলটা আপনাকে ইনস্ট্যান্ট একটা ব্যাকআপ দিবে। আপনার যে লিকটা মেরামত করে দিবে অটোমেটিকলি চাকা ঘোরার সাথে সাথে। এখানে জেল এই টেকনোলজিটা কিংবা এই ফিচার্সটা অ্যাড করছে। এখন এটা কিভাবে হয়? জেলের ভিতরে গুঁড়ো অনেক চকলেটস থাকে। তো দোকানদার ওটাকে চকলেটস বলে, আমি আসলে ওটাকে কি বলে আমি জানি না, বলতে পারি না। তো ওই চকলেটগুলো যখন একটা লিক হয় তখন ওই চকলেটগুলো গিয়ে ওই লিকের গোড়াটা সিল করে দেয় এবং জেলটা ওখানে শুকিয়ে ওই চকলেটগুলোকে ফিক্সড করে দেয়, যে কারণে ওই চকলেটগুলো ফিক্সড হয়ে যায় এবং ফুটোটা ঠিক হয়ে যায়, ওখান দিয়ে আর বাতাস বেরোয় না। ওয়াও, সেই একটা গাড়ি রোডস্টার। এই মাল এখানে কি করে ভাই? কিন্তু জোস, জিনিসটা জোস ভাই। উপরের উপরের পোর্শনটা পুরোটা হচ্ছে গিয়ে মেবি ফেব্রিক, আর গাড়িটার যেই হাইটটা অন্য যে গাড়িগুলো আছে সেগুলো থেকে অনেক পরিমাণে এই ছোট। যে কেউ দেখলে এটার প্রেমে পড়ে যাবে কিংবা নজর কাড়বে। এখন চলেন এটার মতন যাক, এটাকে বেশি প্যারা না দেই। এখন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে 33,000 কিলো চলার পরে আমার বাইকের টায়ারের কি অবস্থা। এই যে হচ্ছে গিয়ে আমার বাইকের টায়ার, এখন একটু বিট আছে, একটু নিউট্রাল করে আপনাদেরকে দেখাই ডাবল স্ট্যান্ড দিয়ে। এই যে হচ্ছে গিয়ে আমার বাইকের টায়ার, অনেকখানি কি বিট নাই, প্রায় বিট শেষ। টায়ারে যে টেম্পার, এই যে একটা লিক, এই যে একটা লিক, এই যে বড় লিকটার কথা বলছিলাম, এই যে সেই লিকটা, এখানে পুরো আমার আঙুল ঢুকে যেত। তো ওটাকে একটু মেরামত করা হয়েছে। এটাকে যদি মেরামত না করে নিতাম তাহলে আমার ইনস্ট্যান্ট টায়ারটা চেঞ্জ করা লাগতো। তো তখন টায়ারটা চেঞ্জ করার মতন অবস্থা আমার ছিল না। তো লিকে জড়িত। তো এই যে হচ্ছে গিয়ে আমার 33,000 কিলো চলার পরে টায়ারের অবস্থা আমি আপনাদেরকে দেখাবো কিংবা দেখানোর চেষ্টা করব। FZ গাড়িতে 33,000 হোক কিংবা 30,000 হোক কিংবা 40,000 হোক, এখন যখন আমার 30,000 কিলো চলে তখন আমার কি কিংবা 33,000 কিলো চলে তখন আমার কি পরিবর্তন করতে হবে। এখন যে বিষয়ে ছিলাম আমি তো জেলটা এরকম চকলেট দিয়ে আসে। তো আপনার জেলের চেয়ে বেশি পরিমাণের মানে ভালো হতে হবে হলো চকলেটগুলো। আপনি যদি চান তাহলে এক্সট্রা চকলেটও নিয়ে নিতে পারেন, কিংবা ওই প্যাকেট পাওয়া যায় জেলের সাথে এক্সট্রা চকলেটের। তো এইভাবে আর কি জেল দিতে হয়, কিংবা এই কারণে আর কি জেল দিতে হয় যাতে লিক থেকে ইনস্ট্যান্ট বাঁচা যায়। এখন জেলের ভালো মন্দ যেটা, ভাই জেলের কোনো ভালো মন্দ নাই,
কারণ জেল কোনটা ভালো কোনটা মন্দ এটা শুধুমাত্র দোকানদাররাই বলতে পারে। যে দোকানদার আপনার বিশ্বস্ত সেই দোকানদারের কাছে আপনি যান, গিয়ে বলেন যে আমার একটা জেল দরকার, সে আপনাকে জেলটা দেখ, ভালো হোক খারাপ হোক, সে আপনার তার উপরে বিশ্বাস করে আপনি জেলটা ভরেন, তাহলে হয়তোবা আপনি ভালো একটা ফিডব্যাক পাবেন। কারণ জেলের ভালো মন্দ কিংবা জেলের রিভিউ এখন পর্যন্ত কোনো জায়গায় নাই, কিংবা কোনটা ভালো কোনটা মন্দ এরকম কোনোই নাই। এরকমও আছে 100 টাকা জেল 200 টাকা করে বিক্রি করতেছে, 200 টাকা জেল 500 টাকা করে বিক্রি করতেছে, এরকমও হতে পারে, আবার এরকম নাও হতে পারে। এটা সম্পূর্ণ আমি জানি না, যে কারণে আর কি আমি আপনাদেরকে মন্তব্য করছি না এই ব্যাপারে। এখন আমার চাকার পিছন দিয়ে একটা লিক হয়ে গেল, ওখান দিয়ে হাওয়া বেরোচ্ছে, কিন্তু আমি মেরামত করতে যতদূর যাওয়া দরকার এই চাকা নিয়ে ততদূর যেতে পারবো না, আর ততদূর যদি আমি যাই তাহলে আমার রিম টাল হয়ে যেতে পারে। তো এইসব ক্ষেত্রে এইসব ঝামেলা থেকে বাঁচার জন্য আমরা আর কি জেল ভরে থাকি। যদি লিক হয়ে যায় তাহলে সেখানে এই লিকটাকে সারিয়ে দিবে কিংবা ঠিক করে দেবে, এই কারণেই আমরা জেল ভরে থাকি। আর সাধারণত আমি আমার যে সমস্যাটা, এই সমস্যাটা আবিষ্কার করি আমি বাড়ি যাচ্ছিলাম ভাঙা দিয়ে মাওয়া এক্সপ্রেস হাইওয়ে দিয়ে। তো আমার গাড়ির টান ছিল 100 কিংবা 80 এরকম কোনো এক পর্যায়ে ছিল। তো 100 কিংবা 80-তে যাওয়ার পরে আমার ওই গাড়ির চাকার পিছনের চাকা দিয়ে জেল বেরোইতেছিল এবং জেল বেরোয় পিছন দিয়ে সিটতে ছিল। সে তো আমি বাড়ি যাই, বাড়ি যাওয়ার পরে আমার একটা ভাইয়ের দোকান আছে, মোটামুটি উনি পরিচিত। সো উনি আমাকে বললো যে ভাই এই অবস্থা, আপনার তো এই লিকটা খুব বড় হয়ে গেছে, তো এখান দিয়ে আর কি জেল বেরোচ্ছে, যে চকলেটস আছে চকলেট আপনার এখানে রিকভার করতে পারছে না। তার কাছে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই এটা সমাধান কি? সে আমাকে বললো যে ভাই আপনি একটা জেল ভরেন এবং জেলের সাথে এক্সট্রা চকলেট ভরে নেন, তাহলে হয়তো বা এটা আপনাকে ব্যাকআপ দিতে পারে। যে কথা সেই কাজ। তখন টায়ারের অবস্থাটা আর একটু ভালো ছিল এবং আমি তার কাছ থেকে 2 প্যাকেট চকলেটস এবং 1 বোতল জেল নিয়ে সুন্দরভাবে মিক্স করে ঝাঁকাই টাকায়া ওটাকে ভরলাম। মোটামুটি বছর খানিকের মতন আর কি, বছর খানিক না হলেও 6-7 মাসের মতো আর গাড়ির টোটকাটা আমাকে ব্যাকআপ দিছে। তো ব্যাকআপ দেওয়ার পরে এখন এই পর্যায়ে এসে এই অবস্থা। প্যাড, তারপরে এয়ার ফিল্টার, মোবিল ফিল্টার, এগুলো তো নেসেসারি, এগুলো চেঞ্জ করেই থাকি আমরা যখন মোবিল ড্রেন দেই কিংবা অন্য কাজ করাই, ক্লাচ কেবল, পিকআপ কেবল, এগুলো যখন অন্য কাজ করাই তখন আমরা ওগুলো ঠিক করে থাকি, এগুলো নেসেসারি। কিংবা এগুলো ছাড়া অন্য কী জিনিস আছে যেগুলো আর কি ঠিক করা লাগতে পারে মতন। সো এই জিনিসগুলো দেখানোর চেষ্টা করব এবং এই জিনিসগুলো সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই সম্পর্কে জানতে হলে আমার সাথে থাকবেন এবং আমাকে দেখতে থাকবেন। তাহলে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। যদি ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পোপোর সাথে থাকবেন, পোপোকে দেখতে থাকবেন। টাটা, বাই বাই।